আশা করি ভালো আছেন। আমি ক্লাসটা শুরু করার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত যারা করছেন তাদের প্রত্যেকের একদম শেষ মিনিট পর্যন্ত যারা ছিলেন গতকালকে আমরা এইচএম কোরআন একাডেমিতে তাদেরকে সম্মাননা জানিয়েছি তাদের ছবি দেওয়ার মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে প্রায় 6 জন আমাদের ভাই, কিন্তু রুহুল আমিন ভাই, মোহাম্মদ আশরাফ ভাই, তারা একদম শেষ পর্যন্ত সম্ভবত 1 ঘন্টা 22 মিনিট ক্লাস হয়েছিল, একদম শেষ পর্যন্ত ছিলেন। বদিউজ্জামান ভাই আরো অন্যান্য ভাইরা কিন্তু ছিলেন। তো ইনশাল্লাহ আজকেও যারা থাকবেন শেষ পর্যন্ত তারা ইনশাল্লাহ তাদের নাম আমরা দিয়ে আমরা আমাদের গ্রুপে পোস্ট করব। কে কতক্ষণ আমাদের গ্রুপে সাথে যুক্ত ছিলেন সবকিছুই আমরা রেকর্ড করি আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করছি আজকে ক্লাসটি। আমরা গতকালকে যে ক্লাস ছিল সেখানে কিন্তু আমরা সমস্ত হরফ আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয়, সবকিছু আমরা চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু আমরা শিখেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা 2টা গ্রুপ করেছি। 2 গ্রুপের মাঝে আপনারা কিন্তু অনেকেই পড়া শুনিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা শুনিয়েছেন ধন্যবাদ, তারা তাদের উন্নতি হচ্ছে। যারা শুনাননি এখনো তারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। 2টা গ্রুপ আমাদের ফুল ফিল আপ হয়ে গিয়েছে। আবার আমরা ইনশাআল্লাহ আগামীকালকে মেল 3 এবং মেল 4 এই 2টা গ্রুপ ওপেন করব। যারা এই গ্রুপে যুক্ত হয়ে পড়া শোনাবেন ইনশাআল্লাহ তারাই এগিয়ে যাবেন। আচ্ছা, আমরা এবার আসি, আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি। গতকালকে আমরা হরফগুলো শিখেছিলাম। এখানে দেখুন আজকে আমরা শিখবো হচ্ছে হরকত। হরকত মানে বাংলাতে যেরকম অক্ষর রয়েছে ইংরেজিতেও যেরকম আহ, অক্ষর রয়েছে, আরবিতেও হরফ রয়েছে। বাংলাতে অক্ষরগুলাকে পড়তে হলে আকার, রসিকার, দীর্ঘিকার, ওকার অনেক কিছু দিতে হয়। ইংরেজিতে অক্ষরগুলোকে মিলাতে হলে আমাদের ভাওয়েলের সাহায্য নিতে হয়। আরবিতে কিন্তু অক্ষরগুলোকে আমাদের পড়তে হলে জবর, জের, পেশের ব্যবহার করতে হয়। এগুলোকে বলা হচ্ছে হরকত। আমরা একটু একটু ছোট করি। দেখেন এখানে নিচে আমাদের হরফ দিয়ে অনুশীলন আছে। তার আগে আমরা একটু সংক্ষেপে সংজ্ঞা একটু মুখস্থ করি হরকতের। যে দেখুন কোন হরফের উপরে যখন এরকম চিহ্ন আসে সোজা, সেটা হচ্ছে জবর। কোন হরফের নিচে যখন এরকম চিহ্ন আসে সেটাকে বলা হচ্ছে জের। কোন হরফের উপরে যখন এরকম গোল করে চিহ্ন আসে সেটাকে বলা হচ্ছে পেশ। আমরা একটু সহজে এটা একটু মুখস্থ করি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই একটু বলে মুখস্থ করি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয়। এই 2টা বাক্য আমরা একটু সবাই মুখস্থ করি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয়। সবাই, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যারা প্র্যাকটিস করবেন তারাই শুধু উপকৃত হবেন। তাই মুখ খুলে ইনশাল্লাহ মুখস্থ করি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোযোগের সহিত রুহুল আমিন ভাই তিনি দেখছেন। আমি আশা করব তিনি যেন প্র্যাকটিসও করেন আমাদের সাথে সাথে। মুখ দিয়ে বলেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। মিউট খুলে দিচ্ছি। সবাই সবাই প্র্যাকটিস করেন। হুম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত বলে, হরকতের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করিতে করিতে হয়। হয়। এক জবর এক এক জবর জের এক এক জের এক পেশকে পেশকে হরকত হরকত বলে, বলে, হরকতের হরকতের উচ্চারণ উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। করিতে এক হয়। জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে মাশাআল্লাহ। হয়। আচ্ছা, আমরা এক এখন জবর এক একটু জের এক অনুশীলনে পেশকে চলে যাই। হরকত বলে, হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করিতে হয়। করিতে এক হয়। এক জবর এক আমরা অনুশীলনে একটু চলে যাই। ওকে, দেখুন এখানে আমরা এইভাবে একটু হরকতগুলোকে প্র্যাকটিস করব। এই কায়দাটা আমি সবাইকেই দিয়েছি। কায়দাটা সকলে আশা করি ডাউনলোড করেছেন। এখন স্ক্রিনে একটু আমার সাথে সাথে একটু দেখেন। আলিফ, আমরা পড়েছিলাম আলিফ। তো আলিফটার মাঝে যখন কোনো হরকত মানে কোনো জবর, জের অথবা পেশ না থাকে তখন অতটুক পর্যন্ত এটা শুধু আলিফ থাকে। যখন এটার মাঝে কোনো হরকত যুক্ত হয় অর্থাৎ জবর, জের অথবা পেশ যুক্ত হয়
তখন এটার আলিফ থাকে না, তখন এটাকে বলে হচ্ছে হামজা। তাই আমরা প্র্যাকটিসের সময় হামজা বলবো এটাকে, যেহেতু এটার উপরে জবর আছে। আমরা এইভাবে পড়বো, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তাড়াতাড়ি, অনেকেই বলবেন আ ই উ, এভাবে না, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হবে। আ ই উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হ্যাঁ, এভাবে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। সবাই প্র্যাকটিস করেন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। সবাই। হুম হামজা হামজা জবর আ, জে, হামজা হামজা জের জবর ই, হামজা হামজা পেশ জেরি, উ, হামজা আ ই পেশু, উ। আ ই উ। হামজা জবর আ, হামজা জবর হামজা জের হামজা ই, জেরি, হামজা পেশ হামজা উ, আ পেশু, ই উ। আ ই উ। হামজা জবর হামজা আ, জবর হামজা জের হামজা ই, হামজা জেরি, পেশ উ, হামজা আ পেশু, ই উ। আ ই উ। হামজা হামজা জবর জবর আ, হামজা জেরি, হামজা জের হামজা ই, হামজা পেশু, পেশ আ উ, ই আ উ। ই উ। হামজা জবর হামজা জবর হামজা আ, হামজা জেরি, জের ই, হামজা হামজা পেশ। পেশু। আচ্ছা, আমরা এবার একটু পরের হরফে যাই। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবি বু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবি বু। সবাই, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবি বু। হ্যাঁ, এরপরে হরফটা দেখি তা। তা, হ্যাঁ, তা। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু। হুম তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু, তাতি তু। এখন তিনটা দিয়ে আমরা একসাথে প্র্যাকটিস করবো এইভাবে। আ ই উ, বাবি বু, তাতি তু। সবাই, আ ই উ, বাবি বু, তাতি তু। আ ই উ, বাবি বু, তাতি তু। সবাই সবাই। হুম আ ই উ, বাবি বু, Babi তাতি bu তু। tati tu a i u, ই উ, babi bu বাবি tati u বু, a i u, তাতি তু। babi bu tati tu a আ i ই u, উ, babi bu বাবি tati বু, tu a i তাতি তু। আ ই উ, a i u, বাবি বু, babi bu তাতু। tati tu a i u, আ ই babi উ, bu tati tu বাবি বু, a i বাবি u, বু। হুম মাশাআল্লাহ। আহ, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখি পরের হরফে যেটা আছে ফা। ফা আমরা পড়েছিলাম ফা। ফা জিহ্বার আগা, সামনের উপরে দুইটাতে আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে ফা। অনেকেই বলবেন সা, অনেকে আবার বলবেন ঝা, অনেকে অনেক রকম বলবেন, কিন্তু একটু খেয়াল করুন আমারটা। ফা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাথি সু। সবাই, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাসি সু, সাসি সু। হ্যাঁ, সাসি সু, সাসি সু। এরপরে জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জাজি জু, জাজি জু, জাজি জু। হুম হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হাহি হু, হাহি হু, হাহি হু, হাহি হু। হা কণ্ঠনালীর মধ্যখান থেকে, হ্যাঁ, হাহি হু। ওকে, জাজি জু, হাহি হু, জাজি জু, হাহি হু। সবাই, জাজি জু, হাহি হু, হাহি হু, জাজি জু। সবাই। তুমি সাসিসু, Tati জাজিজু, tu, tati tu, হাসিসু, hahiu, জাসিসু, জাজিজু, tati tu, হাসিসু, tati tu, সাসিসু, tati tu, জাজিজু, মাশাআল্লাহ, হাসিসু, অনেকে প্র্যাকটিস করতেছেন, অনেক কথাই সুন্দর হচ্ছে। হাসিসু, আলহামদুলিল্লাহ, জাজিজু, jadi হাসিসু, tu, সবাইকে আল্লাহ তাআলা tati tu, হাসিসু, শহীদ করে পড়ার জাজিজু, jadi tu, হাসিসু। ওকে, এরপরে দেখুন খ। খ, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। হুম এরপরে দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু,
দাদিদু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদিদু। হুম এরপরে জাল, জাল ওই যে সা উচ্চারণ করেছিলাম ওইখান থেকে, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজিদু, জাজিদু। অনেকে এটাকে বলবেন যা, অনেকে বলবেন ঝা, এরকম না। যা জিব্বার আগাটা সামনের উপরে দুইটা তার আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে যা, জাজিদু, জাজিদু। সবাই জাজিদু, জাজিদু, সবাই জাজিদু। প্র্যাকটিস করুন। Zazizu, Dadidu, 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 মাশাআল্লাহ, আমরা এবার যাই। ওকে, এরপরে দেখুন র, র জিব্বার আগার উল্টা পিঠ। হ্যাঁ, র জবর র, র জের রি, র পেশ রু, ররি রু, ররি রু। হ্যাঁ, ররি রু, ররি রু। ঠিক আছে, হ্যাঁ সবাই বলুন ররি রু। এরপর ররি রু, এই রটা কয়েকবার একটু প্র্যাকটিস করেন দেখি। অনেকেই বলবেন রা রি রু, এরকম না। আচ্ছা আচ্ছা, একজন বাচ্চা পড়তেছেন র রি রু, এরকম না, টান হবে না। হ্যাঁ, ররি রু, ররি রু, ররি রু। ঠিক আছে, ররি রু। ওকে, ররি রু। ওকে, এরপর আমরা ঝায় চলে যাই। ঝা, ঝা, ঝা। ঠিক আছে, ঝা জবর জা, জা জের জি, জা পেশ জু, ঝাজিজু, ঝাজিজু। হ্যাঁ বলুন ঝাজিজু, ঝাজিজু। হুম ঝাটা যেখান থেকে বলছেন সিনটা ওইখান থেকে বলবেন। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। তাড়াতাড়ি পড়তে হবে। সাসিসু, 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 ঝাজিজু, সাসিসু। একসাথে বলেন সবাই। হুম সবাই একসাথে বলেন। আমরা একটু সামনে আচ্ছা, এখানে হচ্ছে সি, সিন পেশ সু, সাসি সু। ওকে, এবার আসুন নাকি শিন, শিন আর সিনে প্যাচ লাগান। সিন জবর সা হয় আর শিন জবর সা, সা জিব্বার মধ্যখান তার বরাবর পরে তালুর সঙ্গে লাগবে। সা, শাশিসু, 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 শাশিসু। তাহলে দুটো একসাথে বলেন সাসিসু, শাশিসু, সাসিসু, শাশিসু। সবাই আচ্ছা, ধন্যবাদ সবাইকেই। আচ্ছা, এবার আমরা হচ্ছে সদ। হ্যাঁ, সদ জবর স, সদ জবর সা হয় না। হ্যাঁ, সদ জবর স, সদ যে সি, মুখ গোল হবে না। সদ পেশ সু,
সসিসু 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 বলেন সসিসু সসিসু ওকে এরপরে দদ দদ জবর দ দ দি দু দজ্জের দি দদ পেশ দু মোটা করে হ্যাঁ দাদি দু বলবেন না আবার তাহলে আবার দালের উচ্চারণ হয়ে যাবে ঠিক আছে দদি দু হ্যাঁ বলেন দদি দু দদি দু ওকে ফাইন এবার আমরা চলে যাই ততে অনেকেই বলেন তোয়া জোয়া হবে না হ্যাঁ ডাইরেক্ট ত জবর তজের তি ত পেশ তু ততেই তু সবাই ততেই তু ততেই তু ততেই তু ততেই তু ততেই তু ততেই তু এরপরে জ জবর জ জের জি জ পেশ জু জজিজু 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 ততিতু জজিজু ততিতু জজিজু সবাই ততিতু দদিতু রহমান ভাই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা সোয়াদ অনেকে সোয়াদ বলেন সোয়াদ হবে না হ্যাঁ সদ হবে সদ দোয়াদ হবে না দদ সদ জবর সদ যে সি সদ পেশ সু সসিসু এরপরে দদ জবর দদ জের দি দদ পেশ দু দদিদু সসিসু দদিদু আচ্ছা এটা ক্লিয়ার করলাম তজ আমরা পড়েছি এরপর আসে আইন জবর আইন জের ই আইন পেশ ও আই ও সবাই আইন জবর আইন জের ই আইন পেশ ও আই ও আইন জবর আইন জের ই আইন পেশ ও আই ও ওকে এরপর গইন জবর গইন জের গি গইন পেশ গু গগি গু সবাই গইন জবর গইন জের গি গইন পেশ গু গগি গু দুইটা একসাথে বলি আই ও গগি গু আই ও গগি গু আই ও গগি গু আই ও গগি গু সবাই প্র্যাকটিস করেন যারা বলতে চান হ্যান্ড রাইজ করেন আমি একটু শুনবো আচ্ছা আশিকুল ইসলাম আপনি মিটটা ওপেন করে বলুন গগিগু একজন শুধু মিট ওপেন করবেন একজন যাকে বলি আশিকুল ইসলাম বলেন আচ্ছা ঠিক আছে আইনুল হক আশিকুল ইসলাম মিট করে ফেলেন আইনুল হক বলেন শিনকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইনুল হক শিন দিয়ে বলুন জি শিন দিয়ে বলুন শাশিসু শিন জবর শা শাশিসু না শা হ্যাঁ শিন জবর শা শাশিসু ঠিক আছে শাশিসু শিন জবর শা বললে কিছু হবে না বলেন শিন জবর শা মাশাআল্লাহ শিন পেশু শাশিসু মাশাআল্লাহ আমরা শুনে মিট
অনেকেই মনে হয় মিউট করা শুনতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা পরের অক্ষরে চলে যাই। ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। একদম সহজ, শুধুমাত্র সামনের উপরে দুই দাঁতটা নিচের ঠোঁটের পেটের সাথে লাগাবো। হ্যাঁ, ফা ফি ফু, ফা ফি ফু। হুম, এরপর কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু। হুম, ককি কু, ককি কু। ফাফিফু, ককিকু। সবাই ফাফিফু, ককিকু, ফাফিফু, ককিকু। সবাই বলেন। ফাফি পাপি কফি পাপি 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 মাশাআল্লাহ। ওকে, এরপরে দেখুন কাফ, ডাইরেক্ট কা। হ্যাঁ, কাকিকু, কাকিকু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকিকু। সবাই কাকিকু। এরপর লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু। হুম, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামি মু। হুম, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু। এটা একটু খেয়াল করেন, এটা একটু কঠিন, মুখটা গোল থেকে উচ্চারণ হবে। ওয়া, ওয়াউ জবর, ওয়াউ জবর ওয়া, ওয়া। ওয়াউ জের উই, মুখ গোল থেকে কিন্তু। হ্যাঁ, ওয়াউ জবর ওয়া, ওয়াউ জের উই, ওয়াউ পেশ ওউ, ওউ ঠোঁট থেকে ওউ। ওয়া উই ওউ, ওয়া উই ওউ, ওয়া উই ওউ। সবাই ওয়া উই ওউ। আচ্ছা, একটা কথা একটু বলি, আপনাদেরকে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি এভাবে পড়তে হবে, আপনাদের কিন্তু এখনই সব হরফ ক্লিয়ার হয়ে যাবে না। এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখন আমার ক্লাসটা শেষ করে আবার এগুলা প্র্যাকটিস করবেন। যে বিষয়গুলো দেখা দিচ্ছে এগুলো একটা প্র্যাকটিস করার পর আপনাদের মুখে আসবে। তারপর আপনারা আগামীকাল আমাদের যে ছোট গ্রুপগুলো করেছি সেখানে আপনারা অডিও দিবেন। সেখানে আলহামদুলিল্লাহ আমাদের মাহিম উস্তাদ অ্যাড হয়েছেন আপনাদের সহযোগিতা করার জন্য। আমি আছি, আমাদের ওবায়দুল্লাহ উস্তাদ, অনেকেই আছেন। আপনাদের পড়ার রিপ্লে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য বসে আছি। এখন আপনাদের হেল্পটা যদি আপনারা নিজে না নেন তাহলে কিন্তু আমরা করতে পারবো না। ওকে, ওয়া উই উ, ওয়া উই উ। আবার দেখাচ্ছি, ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ। সবাই ওয়া উই উ। হুম, ওয়া ই উ, ওয়াহি না, ওয়াও ই উ, ওয়াহি না, ওয়াও ই উ, ওয়াহি না, ওয়াও ই উ, ওয়া ওয়াও ই উ, 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 ওয়াও ই হয়েছে ওয়া উই উ। ওকে, এরপরে দেখুন হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। হুম, হামজা জবর আ, ওই যে শুরুতে পড়েছি ওরকমই। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এরপর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ওই যে জিব্বার মধ্যখান জিম শিন উচ্চারণ করেছিলাম ওইখান থেকে ইয়া পেশ ইউ, ইউ। ইউ বলার সময় ইউ, ইয়া ই ইউ। হুম, সবাই ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। হুম, বলুন ইয়া ই ইউ। ওকে, মাশাআল্লাহ। এতক্ষণ আমরা দেখলাম একটা সিঙ্গেল হরফের মাঝে যখন জবর জের পেশ আসে তখন কিভাবে উচ্চারণ করব। এবার দেখুন আসল পড়া আমাদের, যদি একের অধিক হরফ হয়, 2 হরফ 3 হরফের মাঝে যখন এরকম হরকত গুলো আসবে, জবর জের পেশ গুলো আসবে, তখন কিভাবে পড়ব একটু দেখুন। আমরা একটু এক একটা লাইন করে পড়বো, বাকিগুলো কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। সবার কাছে কিন্তু কায়দা দেওয়া আছে, কেউ কায়দা না পেলে
গ্রুপে যোগাযোগ করবেন, আমাদের গ্রুপ থেকে আবার দেওয়া হবে আপনাদেরকে দরকার হলে। ওকে, বা জবর বা, বা জবর বা, বাবা বলুন। এখানে দুইটা বা আছে, আমি একটু জুম করে দিচ্ছি। হুম, বা জবর বা, বা জবর বা, বাবা বলুন। তা জবর তা, তা জবর তা, তাতা, বাবা তাতা। হুম, সা জবর সা, সা জের সি, সাসি, সাসি, সাসি। ফাজ, ফা পেশ ফু, ফা জবর ফা, ফুফা বলুন। ফা পেশ ফু, ফা জবর ফা, ফুফা। কফ জির কি, কফ জির কি, এই কফ উচ্চারণটা আমাদের ওবায়দুল্লাহ উস্তাদ গতকালকে খুব ভালোভাবে বুঝিয়েছিলেন, যে কাক যেভাবে আওয়াজ করে সেভাবে আমরা উচ্চারণ করব। কফ জির কি, কফ জির কি, কি কি। বলুন। কফ জির কি, কফ জির কি, কি কি। কফ জির কি, কফ জির কি, কি কি। সবাই একটু প্র্যাকটিস করুন। হুম, কবজের কি, কবজের কবজের কি, কবজের কি, কবজের কবজের কি, কি, কবজের কি, কবজের কবজের কি, কি, কবজের কবজের কি, কি, কবজের কি, কবজের কি, কবজের কি, কবজের কি, বাবা আচ্ছা জবর দেখুন, আমি বাবা, যারা তা আগে থেকে তাদের তা জবর তা, আচ্ছা, আমি একটু ফাস্ট, আমাকে যেতে হচ্ছে। যারা এই পার্টটা বুঝেছেন, হুম, সামনের পার্টটা বলতে পারবেন, এই লাইনটা এমন কে আছেন, হাত তুলেন, এমন যারা আছেন তাদেরকে আমি একটু জিজ্ঞাসা করব। আশিকুল ইসলাম, অনেকেই হাত তুলেছেন। আচ্ছা ঠিক আছে, আশিকুল ইসলাম প্রথমে একটু বলুন। হ্যাঁ, এটা বলুন, তিনটা অক্ষর কিভাবে আমরা পড়বো, সবাই একটু খেয়াল করবেন, শুধু আশিকুল ইসলাম খুলুন। হুম, ইয়া জবর ইয়া, সিন জবর হুম। ইয়া জবর ইয়া, সিন জবর সা, র জবর র, ইয়াসা র, এই সারা। অন্য কেউ বললেন না, হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করে সে। আচ্ছা, আমরা ভেঙে ভেঙে পড়বো। ইয়া জবর ইয়া, সিন জবর সা, ইয়াসা। হ্যাঁ, প্রথমে দুইটা শেষ করলাম, এরপরে র জবর র, ইয়াসা র। সবাই। ইয়া জবর ইয়া, ইয়া সিন জবর ইয়া। হুম, ইয়া সা, র জবর র, ইয়া সা র। ইয়া জবর ইয়া, সিন জবর সা, ইয়াসা, র জবর র, ইয়াসা র। আচ্ছা, ইয়াসা র, ইয়াসা র। হ্যাঁ, ইয়াসা র। ইয়াসা, ওকে, ইয়াসা র, ইয়াসা র। আচ্ছা, আমি ইয়াসা র, আমি আরেকজন থেকে একটু শুনতে, ইয়াসা যে র। পারবেন একটু এমন কারো কাছ থেকে আসলে শুনতে চাচ্ছি। আহ, হাসানুজ্জামান, এই যে হাসানুজ্জামান, সবাই মিউট করুন। হুম, শুধুমাত্র এমডি হাসানুজ্জামান, আপনি একটু এটা বলুন। কফ জবর ক, র জবর র, হামজা জবর আ, ক আ, ক র আ। মাশাআল্লাহ, সুন্দর কফ বলেছেন। জবর ক, আমরা দুইটা করে পড়বো, র হ্যাঁ। জবর র, হামজা জবর আ, ক র আ। আচ্ছা, আমরা ভেঙে ভেঙে পড়বো। কফ জবর ক, র জবর র, কর। কফ র জবর ক, জবর র, র জবর র, কর। এটা বলার পরে বলবো হামজা জবর আ, কর আ। বলুন তো, দাঁড়ান আমি আবার আনছি। কফ জবর স্যার ক, আসসালামু র আলাইকুম। জবর র, ক র, হামজা জবর আ, র ক আ, র আ। ক র আ, কফ দেরি জবর ক, করা যাবে না, হ্যাঁ। র জবর র, ক র, হুম, হামজা জবর আ, ক র ক বলা র যাবে না। আ। আচ্ছা, সবাই একটু হাতটা নামান। হাসান ভাই যে ভুলটা করছিলেন সেটা হচ্ছে ক র আ বলছিলেন, হরকতের উচ্চারণ হচ্ছে তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ। কফ জবর ক, র জবর র, কর। হামজা জবর আ, কর আ। কেউ হাত উঠাবেন না, আমি যখন বলবো হাত উঠাতে তখন দয়া করে হাত উঠাবেন, হ্যাঁ। ওকে, কফ জবর ক, র জবর র, কর। হামজা জবর আ, কর আ, কর আ। আচ্ছা, এই গেল হচ্ছে তিনটা হরফের বিষয়। এবার চারটা হরফ, আমি এখন এটা পড়াইনি, চারটা হরফ কে বলতে পারবেন, কে পারেন? আমি আবারও বলতেছি, যে পারেন শুধু সে একটু কাইন্ডলি হাত তুলবেন, যে পারেন, হ্যাঁ। চারটা হরফ বলতে পারবেন, চারটা হরফ একসাথে আসলে বলতে পারবেন এমন ব্যক্তি। আচ্ছা, রুহুল আমিন ভাই, ওনাকে সবসময় আমি দেখি লাইনে। হ্যাঁ, তো রুহুল আমিন ভাইকে একটু বলবো বলতে, বাকিরা মিউটে থাকবেন। ওকে, এইটা এইটা বলেন, কে বলবেন? ওকে, কবজর ক, রজের রি, আইনজর আ, তাপেস্তু, করিয়াতু। আচ্ছা, এখানে হচ্ছে কফ আলিফ হলে একটু মানে হরকত হয় না, তখন আবার অন্য আরেকটি নিয়ম আছে, সেটা আমরা সামনে পড়বো। একটু টান দিতে হয়, এজন্য একটু বুঝতে আপনাদের প্রবলেম হচ্ছে। কফ আলিফ জবর ক। কি বলবো আমরা?
কফ আলিফ আলিফ জবর ক ক। আলিফ জবর ক জবরের রজের বাম রি পাশে করি একটু খেয়াল করুন, জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে তখন এক আলিফ টান দিতে হয়। হ্যাঁ, ক ক রজের রি করি, আইন জবর আ করি আ। এই যে ভাইঙ্গা বলতেছে এভাবে ভাইঙ্গা বলবেন, করি আ তাপেশ তু করি আতু করি আতু। হুম, ওকে। আমি একটু এমন কারো চাচ্ছি যে একটু এগুলা পারে, এমন একজনকে চাচ্ছি তার মুখ থেকে শুনতে। এই হরফটা শুনতে চাবো। সবার হাত আমি নামিয়ে দিচ্ছি, যে পারবেন একটু সুন্দর করে পারবেন দয়া করে একটু সুযোগ দিন, যে সুন্দর করে পারবে তাকে একটু বলার জন্য। আমরা একটু হ্যান্ড রাইজ করুন যে এটা পারবেন। অনেকেই হাত তুলছেন। আচ্ছা, আরিফ রহমান, শুধু আরিফ রহমান মিট খুলবেন, ঠিক আছে? ওকে, আরিফ রহমান এটা বলুন। আরিফ রহমান, আচ্ছা তিনি নেই। আহ, আবুল হাসনাত বাবু, শুধু আপনি মিউট খুলুন। আবুল হাসনাত বাবু ভাই, আপনি মিউট খুলে ইনশাল্লাহ আমাদেরকে এই শব্দটি একটু বলে শোনান তো। সা জবর সা, ফা জবর ফা, সাফা। সা কোনো হরফ র আছে জবর স্যার? হ্যাঁ এই হরফের নাম কি সা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সিন সিন। সিন আচ্ছা যাই হোক, সিন হ্যাঁ, সিন জবর তিন সা। তিন আচ্ছা, জবর সা, ফা জবর ফা, সাফা। বাবু আছে, র জবর র, মিউট খুলো না। হ্যাঁ, ওকে। সাফা র। আচ্ছা তাপেশ তারপর, তু, সাফা র তু। আচ্ছা আপনি হচ্ছে ওই একটু উচ্চারণ করতে গিয়ে কঠিন করে ফেলতেছেন। হ্যাঁ, নর্মালি বলবেন। তপেশ তু মোটা করে ফেলতেছেন। নর্মালি এটা এইভাবে হবে, সিন জবর সা, ফা জবর ফা সাফা, র জবর র সাফা র, তাপেশ তু সাফা রতু সাফা রতু। সাফার তু হ্যাঁ, ওকে। আমি এখন মানে একটু ভালো পারে এমন একজন খুঁজেছিলাম, একটু ভালো পারে এমন একজন থাকলে ইনশাল্লাহ সাফার তু এইটা বলুন, এইটা এমন একজন পারে এইটা বলুন। দাঁড়ান, সবাই মিউট করেন। হুম, নাসির শহীদুল্লাহ ভাই কি এটা পারবেন? যদি পারেন তাহলে একটু হাতটা উঠায় রাখেন, না পারলে একটু কিছুক্ষণের জন্য একটু হাতটা নামান। নাসির শহীদুল্লাহ ভাই যদি পারেন তাহলে হাত না নামালে মিটটা খুলে দিচ্ছি। আচ্ছা, আমিনুল ইসলাম সিয়াম ভাই এটা হুমা এই 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 শব্দটা পারবেন বলতে একটু ভালো করে? হ্যাঁ, মনে হয় পারবেন। আচ্ছা ঠিক আছে, আমিনুল ইসলাম সিয়াম ভাই এটা একটু বলে শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই। হুজুর আমি বলবো কি, আমার বলছিলেন আমি আনমিউট করতে ঝামেলা করছিলাম। আচ্ছা, হু, হাফেজ হু, মিম জবর মা মা, যা জবর যা, হুমা যা, তা পেশ তু, হুমা জাতু। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, শুধু ঝায়ের উচ্চারণটা যা হয়ে গিয়েছে। হ্যাঁ, একটু খেয়াল করবেন। হুমাজাতু আচ্ছা, ওই বেবিটা যে আছো খুব সুন্দর বলো, কিন্তু মিউট করে রাখো ভাইয়া দয়া করে। আমি যাকে একটু বোঝাচ্ছি পার্সোনাল যখন বলবো তখন একটু তোমরা মিউট করে রাখো। হ্যাঁ, ওকে। তোমাদের নিয়ে আমি আলাদা একটি ক্লাস করব, তোমাদের অনেক পড়া শুনবো ইনশাআল্লাহ। হাফেশ হু, মিম জবর মা হুমা, ঝা জবর ঝা ঝা। হ্যাঁ, ঝা জবর ঝা, হুমা ঝা, তা পেশ তু হুমা ঝা তু। আচ্ছা, হ্যাঁ, তো এখানে আমাদের এই হরকতের, আলহামদুলিল্লাহ, এই হরকতে আরো প্র্যাকটিস আছে। এই ক্লাসটাও দিয়ে দিব। আপনারা এই প্র্যাকটিস গুলো সবগুলো শব্দ দিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, এবং আমাদের গ্রুপে দিবেন। এবার আমরা শিখবো হচ্ছে আরেকটি তানবিন। তানভিন হচ্ছে, আমি তানভিনটা বলার জন্য ওবায়দুল্লাহ উস্তাদ যদি থাকেন, আমি একটু আসসালামু আলাইকুম। জি আমি উস্তাদ, আছি। আলহামদুলিল্লাহ উস্তাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন, জাজাকাল্লাহ উস্তাদ। উস্তাদ যদি একটু এখান থেকে একটু যদি ওনাদের সাথে একটু থাকতেন। জি তানভীর থেকে আমরা ইনশাআল্লাহ সামনে আগাবো। আচ্ছা, উস্তাদের ল্যাপটপ আমি স্ক্রিন অফ করে দিব। জি আমি স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করছি।
আচ্ছা, আমার শেয়ারটা অফ। ওকে, আমার নট অ্যালাউ দেখাচ্ছে। আচ্ছা আমি হচ্ছে দিচ্ছি। হ্যাঁ, সবাই একটু একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার অপশন চলে এসেছে। হুম, আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। জি আচ্ছা, আমরা এখন আজকে আমরা হরকতের উচ্চারণ করলাম। হরকতের উচ্চারণের পরে আমরা এখন তানবিনের উচ্চারণ সম্পর্কে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিনের পরিচয়। তো তানবিন কাকে বলে আমরা একটু আগেই পড়ে এসেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর, সবাই আমরা বলি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, আমাদের কায়দার মধ্যেই একটা নোট লেখা আছে যে তানবিন ওয়ালা হরফ সাকিন ওয়ালা নুনের মতো উচ্চারণ হয়। আচ্ছা, এই বিষয়টা যদি আপনাদের একটু কঠিন মনে হয়, আমি আর একটু সহজ করে বলি। তানবিনের উচ্চারণটা আসলে কেমন হয়? তানবিনের উচ্চারণটা হয় যেমন ধরেন এখানে বা দুই জবর বা, আমরা এতক্ষণ যেটা পড়ে এসেছি বা জবর বা, আমরা যে হরকতের উচ্চারণ করে এসেছি বা জবর বা, এই বা জবর বা এটা হলো এক জবরের উচ্চারণ। যখন দুই জবরের উচ্চারণ আসবে তখন মনে করেন বা জবর বা এর পরে বাংলায় একটা দন্তের ন যুক্ত হবে। হ্যাঁ, দন্তের ন বাংলায় যদি উচ্চারণ করি বা জবর বা হরকতের উচ্চারণ, আর তানবিনের উচ্চারণ হলো বা দুই জবর বান। হ্যাঁ, তো বা দুই জবর বান এটা আমি বাংলায় বললাম। এখানে আমাদের কাদের মধ্যে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। এখানে মূলত উচ্চারণটা হচ্ছে বা নুন জবর বান। বা নুন জবর বান এটা যেমন উচ্চারণ হচ্ছে ঠিক বা দুই জবর বান এই উচ্চারণটা একই রকম উচ্চারণ। তো এখানে আহ, আমরা আমাদের কায়দার মধ্যে ভেঙে ভেঙে দিয়েছি যাতে করে আপনারা যদি কেউ তানবিনের উচ্চারণটা ধরতে না পারেন আসলে কিভাবে তানবিনের উচ্চারণটা হবে, তো সেখানে আপনারা এই বা নুন জবর বান, একটু আগে আপনারা যে হরকতের প্র্যাকটিস করে আসলেন, তো সেই অনুযায়ী বা নুন জবর বান উচ্চারণটা এমন হবে এটা বোঝার জন্য আমরা এখানে এটা উদাহরণ দিয়ে দিয়েছি। চলেন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। শুরুতে হামজা জবর আ, সবাই আমার সাথে সাথে বলবেন। আমি একটু কিছুক্ষণ পরে মিউট খুলে দিব। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহা দুন, আহা দুন। দেখেন এখানে দাল দুই পেশ দুন, তো দাল পেশ দু আর দাল দুই পেশ দুন, এই জায়গাটাই আমাদের খেয়াল করতে হবে। দাল পেশ দু, দাল দুই পেশ দুন। কোনো কারণে কখনো যদি দেখা যায় যে আমরা তানবিনের উচ্চারণটা পারছি না, যেমন ধরেন এই যে এখানে এই এখানে শেষে এইখানে নুন দুই পেশ নুন রয়েছে, তো যদি এমন হয় যে আমরা নুন দুই পেশ নুন বুঝতে পারছি না, সেক্ষেত্রে যদি এরকম হয় যে ধরেন এই যে এখানে আমরা যেটা দেখছি যে নুন দুই পেশ নুন আমরা যদি বুঝতে না পারি, অথবা এখানে আহ এটা দেখে আমরা মিম জবর মা, ত জবর ত, মা ত, র দুই জবর রন। তো র দুই জবর রন, এখানে কেউ যদি আমরা তানবিনের উচ্চারণটা বুঝতে না পারি তখন আমরা কিভাবে তানবিনের উচ্চারণটা বের করব? আমরা এক জবরের উচ্চারণটা বের করব, হরকতের উচ্চারণটা আমরা করার চেষ্টা করব। তো র জবর র, র জবর র, আর র দুই জবর রন, হরকতের উচ্চারণের শেষে আমরা একটা দন্তের ন যুক্ত করে দেব। যেমন ধরেন এখানে সিন পেশ সু, ওয়াও দুই জবর ওয়ান। এখন ওয়াও দুই জবর ওয়ান
এটা যদি আমরা দুই জবরের উচ্চারণটা কেউ না পারি, আমরা ওয়াও জবর কি হয় সেটা আগে খেয়াল করব। ওয়াও জবর ওয়া, ওয়াও দুই জবর ওয়ান, মিম জবর মা, সবাই আমার সাথে বলেন, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন, Masa মিম জবর মা, Masadin. মিম জবর মিম জবর সা, মাসা, Dada Masa. দিন Masa. দাল দুই জের দিন, Masadin. Masadin. মাসা দিন, Masadin. মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন। সবাই আমরা লক্ষ্য করবো একটা বিষয়, আমাদের ওস্তাদ যে বিষয়টা বলছিলেন আমাদেরকে, যে আমরা একটি একটি অক্ষর উচ্চারণ করে সামনে আগাবো। প্রথমে মিম জবর মা বললাম, এরপরে সিন জবর সা বললাম, সা বলার পরে আমরা মিমের সাথে আবার মিলিয়ে উচ্চারণটা করে নিব। যেমন মিম জবর মা, সিন জবর সা, মাসা, আগে এভাবে মাসা, এই দুইটা অক্ষর আগে আমরা উচ্চারণ মিলিয়ে নিব। এরপরে 3 নাম্বার অক্ষরে যাব, দাল দুই জের দিন, মাসা দিন। ঠিক তেমনি ভাবে আমরা যদি 4 অক্ষরের মধ্যে যাই, যেমন দেখুন গইন জবর গ, সবাই বলেন গইন জবর গ, বা জবর বা, গবা, গইন জবর গ, বা জবর বা, গবা। এরপরে আমরা 3 নাম্বার অক্ষরে যাব, র জবর র, গবা র, আগে আমরা এই তিনটা মিলিয়ে নিব, গবা র, তা দুই পেশতুন, গবারতুন, তা দুই পেশতুন, গবারতুন, গইন জবর গ, গইন জবর গ, বা জবর বা, বা গবা, জবর বা, গবা, র জবর র, গবা র, Baba. গবা র, তা দুই পেশতুন, Baba. গবারতুন, গ জবর গ, Baba. গইন জবর গ, কাফ বা জবর জবর গা, কা। গবা, গ জবর র, হ্যাঁ, সবাই আমার সাথে বা জবর কা, গইন জবর কাফ কা, কামা, মিম জবর মা, কামা, Mute বন্ধ করে। কাফ জবর কামা, কা, মিম জবর মা, তা জবর কামা সালিম, কামাসা, লাম দুই জের লিন, কামাসালিন। আচ্ছা, এখন আমি আপনাদের একজন একজন পড়া ধরবো, আমাকে একটু শোনাবেন, এরপর আমরা সামনে আগাবো। এখন আমরা 4 অক্ষরের মধ্যে রয়েছি। তো 4 অক্ষরের মধ্যে আমি যারা রেইজ হ্যান্ড করেছেন তারা, তাদের মধ্যে থেকে আমি যে কোনো একজনকে বলবো। হ্যাঁ, আপনাদের যে কোনো 10 জন হাতে উঠিয়েছেন। আচ্ছা, 10 জনের মধ্যে জি, এস এম তারেক ভাই, এস এম তারেক, এস এম তারেক ভাই, আপনি এই শব্দটি বলবেন। অন্য সবাই দয়া করে মিউট রাখবেন, দয়া করে অন্য সবাই মিউট রাখেন। আপনি এই শব্দটি বলেন যেভাবে আমরা একটু আগে পড়ছিলাম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। বাজের বি, রজবর র, বি র। বলেন। লামজেল্লি, বি র জুলি। হ্যাঁ, এই দেখেন আপনার কয়েকটি ভুল হয়েছে। প্রথমে বাজের বি, রজবর র, বি র, তাড়াতাড়ি হবে, বি র। জিম পেশ জু, হ্যাঁ জিম পেশ জু, বি র জু, এটাকে মিলিয়ে নিতে হবে আপনাকে, বি র জু, বি র জু। এরপরে যাবেন লাম দুই জের লিন, এটা এটা মূলত লাম দুই জের লিন। হ্যাঁ, লাম দুই জের লিন, বি র জু লিন, বি র জু লিন। বি র। হ্যাঁ,
আমি আরেকজনের কাছে যাব, শামনুর রহমান ভাই, ওনার নামটা এইভাবেই লিখা, শামনুর রহমান ভাই, আপনি আনমিউট করে আমাদেরকে বলবেন পরবর্তী শব্দটি। মাশাআল্লাহ, আপনার আপনার ক্যামেরা ওপেন হয়েছে কিন্তু আপনার মিউট খুলেনি, যে টাচ মনে হয় কাজ করছে না। আচ্ছা, আহ, সমস্যা সম্ভবত ভাইয়ের টাচ হয়তো কাজ করছে না। এরপরে আমি আরেকজনকে বলবো, হাসানুজ্জামান ভাই। হাসানুজ্জামান ভাই, আপনি আনমিউট করে আমাদেরকে পরবর্তী শব্দটি বলবেন। জি হাসানুজ্জামান ভাই। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি আমাদের এই শব্দটি বলেন। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। ক টান হবে না, আলা কতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আমাদের হাসানুজ্জামান ভাই আইন জবর পেরেছেন। আ, লাম জবর আ, কফ জবর ক, আলা ক, তা দুই পেশ তুন, আলা কতুন। আলা কতুন, আলা কতুন। জি, আমরা এখন 4 অক্ষরের মধ্যে চলে যাব। 4 অক্ষর হলো, আমরা এখন 5 অক্ষরের মধ্যে চলে যাব। 5 অক্ষরে চলে যাব। জি, আমরা সবাই দেখতে পাচ্ছি। হামজা সিন জের ইস, সবাই আমার সাথে বলেন, হামজা সিন জের ইস। হামজা সিন জের ইস, তা গইন জের তিক, তা গইন জের ইস, তা গইন জের তিক, তা গইন জের ইস, তা গইন জের তিক, ইস্তিক, ইস্তিক, ফা আলিফ জবর ফা, আলিফ জবর ফা, ইস্তিক ফা, ইস্তিগফার, ইস্তিক ফা, ইস্তিক ফা। র দুই পেশ রুন, ইস্তিগফারুন। আবার হামজা সিন জের ইস, তা গইন জের তিগ, ইস্তিগ, ফা আলিফ জবর ফা, ইস্তিগফা। র দুই পেশ রুন, ইস্তিগফারুন। জি, আমরা আরেকটা শব্দ পড়বো, মিম নুন পেশ মুং। আচ্ছা, এখানে আমাদের একটি নিয়ম রয়েছে, নিয়মটি আমরা সামনে পড়বো। আমরা পরের একটি শব্দতে যাই, মিম সিন পেশ মুস, মিম সিন পেশ মুস, তা কফ জবর তাক, মুস্তাক, বাজের বি, মুস্তাকবি, লাম দুই পেশ লুন, মুস্তাকবিলুন। আচ্ছা, আমরা আরো সহজ শব্দে যাই, যেটা আমাদের খুবই পরিচিত একটি শব্দ। এরপরে আমরা আনমিউট করে দিব, পড়া শুনবো। আগে এই শব্দটা বলি, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আন, তা জবর তা, আন আম তা, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন,
আইন মিম জবর আম, আন আম, আন আম, তা জবর তা, আন আম তা, আন আম তা, আন আম তা। জি, এরপরে আমরা আরেকটি শব্দে যাব। আমি এখন আনমিউট করে দিচ্ছি, সবাই আমার সাথে সাথে পড়বেন। জি, কাফিয়া জবর কাই, কাফিয়া জবর কাই, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি। কাফিয়া জবর কাই, কাফিয়া জবর কাই, দাল জবর দা, দাল জবর দা, কাইদা, 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 হুম, কাইদা হুম, হামিম পেশ হুম, হামিম কাইদা হুম। আসলে এই মিউট খোলা থাকলে নয়েজের কারণে আমাদের অন্যান্য ভাইরাও পড়াটা বুঝতে সমস্যা হচ্ছে, এর জন্য আমি আবার মিউট করে দিলাম। সবাই প্র্যাকটিস করেন, আবার যখন পড়া শুনবো তখন আবার মিউট খুলে দিব। কাফিয়া জবর কাই, দাল জবর দা, কাইদা, তাড়াতাড়ি হবে, কাইদা, হামিম পেশ হুম, কাইদা হুম, কাইদা হুম। এখন একটি শব্দ, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, সবাই খেয়াল করেন। দেখেন, মিম হামজাকে ধরেছে। আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে শুনেছি যে আলিফ, আলিফের উপরে জবর জের পেশ অথবা জজম যে জিনিসটাই থাকুক সেটা হামজা হয়ে যায়। তো মিম হামজা জবর মা, মিম হামজা জবর মা, এই হামজা যখন জজম অবস্থায় থাকে, জজম অথবা সাকিন অবস্থায় থাকে, তখন এটা একটা ধাক্কা লাগে। হ্যাঁ, একটা ধাক্কা লাগবে, একটা ধাক্কার ন্যায় আওয়াজ হবে। মিম হামজা জবর মা, এই মা বলে একেবারে আটকে যেতে হবে। হ্যাঁ, মিম হামজা জবর মা, কাফ ওয়াও পেশ কু, মা কু। এখানে মদের হরফ হয়েছে, আমরা মদের হরফ সম্পর্কে জানবো। এখানে কাফের উপর পেশ রয়েছে, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়, তাই আমরা টেনে পড়ছি। মা কু, লাম দুই পেশ লুন, মা কুলুন। যে আমরা পরের শব্দে যাচ্ছি, আমরা একটু পরেই পড়া শুনবো, আমাদের সময়ও প্রায় শেষ পর্যায়ে। পরের শব্দে যাচ্ছি, কফ পেশ কু। জি, সবাই বলেন, কফ পেশ কু, রয়া জবর রই, তাড়াতাড়ি, রয়া জবর রই, উরাই, উরাই, উ, উ উচ্চারণটা সুন্দরভাবে করতে হবে। কফ পেশ উ, উরাই। শিন দুই জের শিন, শিন দুই জের শিন, উরাই শিন, শিন দুই জের শিন, উরাই শিন। জি, এখন আমি আনমিউট করে দিচ্ছি। এখন আমি পড়া শুনবো। যারা আগে পড়া বলেছেন দয়া করে ভাই আপনারা অন্যদেরকে সুযোগ দিবেন। যারা আপনারা আগে একবার করে পড়া শুনিয়েছেন অন্যদেরকে সুযোগ দিবেন। এবং আমাদের আলাদা গ্রুপ রয়েছে, আমরা ওস্তাদের কাছ থেকে শুনেছি, সেখানে গ্রুপে প্রত্যেকেই পার্সোনাল ভাবে পড়া শোনাতে পারবেন। এবং আমাদের আরো অন্যান্য টিচার রয়েছে,
যারা আপনাদের খুবই গুরুত্বের সাথে আপনাদের পড়াগুলো শুনে পড়াগুলো শুধরানোর জন্য, আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য তারা বসে আছেন। যথাসম্ভব তারা চেষ্টা করবেন আপনাদের উপযুক্ত প্রশ্নের উত্তর অথবা আপনাদের পড়াগুলো শুনে সেটা রিপ্লাই করার জন্য। আমি এখন ধরবো একটা নির্দিষ্ট শব্দ ধরবো, যেমন এই শব্দটি যে ভাই পারবেন এক মিনিট, হ্যাঁ, এই শব্দটি যে ভাই পারবেন একটু কাইন্ডলি হাত উঠাবেন, হ্যান্ড রেজ করবেন। এই শব্দটি যারা আগে বলেছেন দয়া করে আপনারা অন্যদেরকে সুযোগ দিবেন, যারা আগে বলেছেন অন্যদেরকে সুযোগ দিবেন। আচ্ছা, এই শব্দটি যেহেতু কেউ এখনো হ্যান্ড রেজ করেননি, আমার সামনে আসেনি, আমি শব্দটি পড়ি, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। ফা জবর ফা, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, লাম দুই পেশ লুন, ফা ওয়াই লুন, ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ওয়াই, লাম দুই পেশ লুন, ফা ওয়াই লুন। জি, এবার আমরা শেষ শব্দ, আমরা মাঝে কিছু শব্দ আমরা স্কিপ করছি, আসলে আমরা স্কিপ করছি না, এই শব্দগুলো আমরা পরে প্র্যাকটিস করব, কারণ এখানে মদের কিছু নিয়ম রয়েছে, যেই নিয়মগুলো আমরা এখনো বিস্তারিতভাবে শুনিনি। তো এই কারণে আমরা মদের নিয়মগুলো যেহেতু সামনে শুনবো, সেখানেও আমাদের সামনে প্র্যাকটিসের জায়গা আসবে, সেখানে আমরা মদগুলো প্র্যাকটিস করব। যেমন এখানে এই শব্দটির মধ্যে দুইটি মদ রয়েছে, হ্যাঁ, তেমন এই উপরের শব্দ একটি মদ রয়েছে। তা আমরা মদের সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। মদ, গুন্না, গুন্নার মধ্যে অনেকগুলো প্রকার রয়েছে, নুন সাকিন, মিম সাকিন, ওয়াজিব গুন্না, সেগুলো সম্পর্কে আমরা সবাই বিস্তারিত ইনশাল্লাহ জানবো। তো এই কারণে আমরা আজকে শুধুমাত্র হরকত এবং তানবিনের উচ্চারণগুলো আমরা শুদ্ধ করছি, হরকত এবং তানবিন। চলুন আমরা এই শব্দটা এখন মস্ক করব। কাফ জবর কা, কাফ জবর কা, আইন সদ জবর আস, আইন সদ জবর আস, কাস, ফা দুই জের ফিন, কাস ফিন, কাফ জবর কা, আইন সদ জবর আস, আইন সদ জবর আস, কাস, ফা দুই জের ফিন, কাস ফিন। আচ্ছা, আমি এখন মিউটটি খুলে দিচ্ছি, একজন ভাই বলেন এই শব্দটি। কাপ জবর কা, কাফ জবর কা, আইন ছয় রুল আমিন ভাই, রুল আমিন ভাই বলেন। আব্দুলের সিন, কাফ জবর কা, আইন সদ জবর আস, কাস, ফা দুই জের ফিন, কাস ফিন। জি, মাশাআল্লাহ। আজকে আমাদের ক্লাস শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে হরকত এবং তানবিনের উচ্চারণ সম্পর্কে আমরা জানলাম, এবং আমাদের এই কায়দাটি আপনাদের প্রত্যেকের কাছেই আমরা গ্রুপে দিয়ে দিয়েছিলাম, প্রয়োজনে আমরা গ্রুপে আবারও দিয়ে দিব। প্রত্যেকেই আপনারা এই কায়দাটি ডাউনলোড করে নেবেন। এই কায়দাটি ডাউনলোড করার পরে ডাউনলোড করে মোবাইলে রেখে দেওয়াটাই আপনাদের কাজ নয়,
এই কায়দাটি আপনাদেরকে গ্রুপে দেওয়া হয়েছিল এবং আবারও দেওয়া হবে, ইনশাল্লাহ দেওয়া হবে আপনাদের প্র্যাকটিস করার জন্য। কারণ এখানে যতগুলো শব্দ রয়েছে প্রত্যেকটি শব্দ নিয়ে যদি আমরা মস্ক করি, প্র্যাকটিস করি, আমাদের একটি দীর্ঘ সময়ের প্রয়োজন। তাই আমরা মাঝখান থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ যে সকল শব্দগুলো আমাদের কাছে একটু কঠিন মনে হয়েছে সেগুলো নিয়ে আমরা এই রিহার্সেল করেছি। তো আপনারা প্রত্যেকেই এই কায়দাটি ডাউনলোড করে নেবেন। আমাদের ম্যানেজমেন্ট টিম অবশ্যই তারা আবারও যারা নতুন জয়েন হয়েছেন তারা হয়তো কায়দাটি পাননি গ্রুপের মধ্যে, তো আপনারা কায়দাটি আমরা ম্যানেজমেন্ট টিম দেওয়ার পরে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই যে এখন আমরা 14 নম্বর পৃষ্ঠায় আছি তানবিন পর্যন্ত, তো আপনারা এই পর্যন্ত আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাদেরকে আপনাদের পড়াটি শোনাবেন। তো আমাদের আসলে আমাদের টার্গেট অনুযায়ী আমাদের পড়া এখনো অনেক বাকি। আমরা যথাসম্ভব চেষ্টা করছি আপনাদের প্রত্যেককে সুন্দরভাবে গাইড করে প্রত্যেককে পড়াটি বুঝিয়ে তারপর যেন আমরা সামনে আগাতে পারি। তো আমাদের আপনারা যারা রয়েছেন তো প্রত্যেককে আসলে পার্সোনাল ভাবে গাইড করা আমাদের জন্য কষ্টকর। এই কারণে আমরা আলাদা একটি গ্রুপ খুলেছি। আমাদের আপনাদের প্রত্যেকেই অনেকেই যুক্ত রয়েছেন যে মেল এবং ফিমেল, আমাদের পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা গ্রুপ শুধুমাত্র পড়া শোনানোর জন্য। যে আপনারা আপনাদের আজকে যেমন আজকে আমরা তানবিন হরকত এবং তানবিন পড়েছি, আপনারা হরকতের উচ্চারণটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় ভয়েস রেকর্ডে প্র্যাকটিস করবেন। ভয়েস রেকর্ডে প্র্যাকটিস করার সময় আপনারা শেষে রেকর্ডটা করার পরে শেষে আপনাদের নিজেদের নাম বলে দিবেন যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। আমাদের ওস্তাদ রয়েছেন, তো ওস্তাদরা আপনাদের রিপ্লে করবেন এবং আপনাদের কার কোথায় ভুল রয়েছে সেই ভুলগুলো সংশোধন করার জন্য আমাদের ওস্তাদরা নিযুক্ত রয়েছেন। তাহলে আমরা একটু দ্রুত আমরা আমাদের পড়াগুলো সামনে আগাতে পারবো। এখন আজকের মতো আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস আমরা এই পর্যন্ত হলো। এখন আমি আনমিউট করে দিব। আমি আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব, আপনাদের মতামত শুনতে যাব যে আজকের ক্লাসটি সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে শুধু আজকের ক্লাস সম্পর্কে, তাহলে আপনারা বলতে পারেন যে এই জায়গাটা ওস্তাদ বুঝতে পারেননি, এই জায়গাটা বুঝতে পারিনি, এই বিষয়টি আপনারা আমাকে বলতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন রয়েছে আজকের ক্লাসের ব্যাপারে? আজকের ক্লাসটি কোথাও অস্পষ্ট রয়েছে অথবা ক্লাসের কোনো একটি হরফ, কোনো একটি হরকতের উচ্চারণ, জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ কারো উচ্চারণে যদি কম বুঝে থাকেন অথবা যদি উচ্চারণটা ঠিক মতো না হচ্ছে, কোনো একটি সমস্যা আমাদেরকে জানাতে পারেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শেষ করব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। অন্য কেউ কথা না বলি, একজন ওস্তাদ প্লিজ। বলছিলাম যে এই পড়াগুলো দিচ্ছেন যে হরকত এবং তানবিন, যে এই পড়াগুলো আমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছেন, এই পড়াগুলো যদি আপনারা ক্লাস শেষ করার আগে একবার করে যদি উচ্চারণটা বলে যাইতেন তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হতো বাসায় প্র্যাকটিস করার। আচ্ছা, হ্যাঁ, সুন্দর সুন্দর মতামত। আমরা একবার করে যদি প্র্যাকটিস করে যাই আপনাদের জন্য সুবিধা হবে। বুঝতে পেরেছি। আমি অবশ্যই চেষ্টা করব ক্লাসটা শেষ করার আগে এই যে পৃষ্ঠাটা আমরা এখন পড়লাম, যে পৃষ্ঠাটা আমরা পড়লাম সেই পৃষ্ঠাটা আমি একবার চেষ্টা করব বলার জন্য। আচ্ছা, এরপরে আরেকজন বলতে চেয়েছিলেন, আরেকজন আনমিউট করে বলবেন আপনার প্রয়োজন, সমস্যা, সুবিধা অসুবিধা। ওয়ালাইকুম আসসালাম। ওয়া ইয়াজের এটার উচ্চারণটা একটু বলবেন। ওয়াও ইয়া জের, শুনেন এখানে ওয়াও ইয়া জেরের উচ্চারণটা হবে, এখানে একটি নিয়ম রয়েছে, এখানে মদ বলে, হ্যাঁ, একালিফ টান হবে। ওয়াও ইয়া জের উই, ওয়াও ইয়া জের উই, ওয়াও জের উই,
আর জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। আমরা এই নিয়মটা ইনশাল্লাহ সম্ভবত আগামীকাল আসবে। তো ওয়াও ইয়াজের উই। জি হ্যাঁ, এখন আর কোনো ভাই তার কোনো প্রয়োজন, প্রশ্ন, জিজ্ঞাসা করতে পারেন আনমিউট করে। কি বলছে? জি আরিফ রহমান কিছু বলবেন? না। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে তুমি একটু কষ্ট করে মিউট করে রাখো। হ্যাঁ এই তো, গুড বয়। আচ্ছা যে বিষয়টা আমাদের এক ভাই নজরে এনেছেন, এটা হলো যে আমরা যদি একবার করে বলে দেই তাহলে ওনার জন্য সহজ হবে, প্রত্যেকের জন্যই সহজ হবে। তাহলে সবাই প্লিজ কিপ সাইলেন্ট, সবাই সাইলেন্ট হন। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করবেন না, অথবা প্র্যাকটিস করলেও নিজে নিজে প্র্যাকটিস করেন। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাই প্র্যাকটিস করবেন। তো আমি এখন এই পৃষ্ঠাটা আমি একবার করে বলে যাব অথবা দুইবার করে বলে যাব, সবাই একটু খুব মনোযোগের সাথে ধরবেন। হামজা জবর আ, হা জবর হা, আহা, আহা, দাল দুই পেশ দুন, আহাদুন, সদ জবর স, মিম জবর মা, সমা, দাল দুই পেশ দুন, সমাদুন। আচ্ছা এভাবে বানান করে তো সবাই এতক্ষণ পড়লেনি, হ্যাঁ বানান করে পারবেনি। আমি আরেকটু রিডিং করে যাই। হ্যাঁ, যেটা সহজ সেটা আমি রিডিং করে যাই, যেটা কঠিন মনে হবে সেটা আমি ভেঙে ভেঙে বলে দেব। ওকে, হাসানুন, হাসানুন, সাআদান, সাআদান, ইনাবান, ইনাবান, মাতারান, মাতারান, সুওয়ান, সুওয়ান, মাসাদিন, মাসাদিন। আমি রিডিং বলে যাচ্ছি কারণ এই বিষয়গুলো আশা করি আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন, কিন্তু আপনারা যখন পড়াটা শোনাবেন তখন আপনারা ট্রাই করবেন ভেঙে ভেঙে বানান করে পড়াটা শোনাতে। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই যে দিন, মাসাদিন, এভাবে। গবারতুন, গবারতুন, কামাসালিন, কামাসালিন, বিরাজুলিন, বিরাজুলিন, ফাতিরাতুন, ফাতিরাতুন, আলাকাতুন, আলাকাতুন, দারাজাতুন, দারাজাতুন, বিসামানিন, বিসামানিন, ফারাহাতুন, ফারাহাতুন, কিরাদাতান, কিরাদাতান, গদাবুন, গদাবুন, সাখাতিন, সাখাতিন, ফিআতুন, ফিআতুন, ফাতারাতুন, ফাতারাতুন, হুমাজাতিন, লুমাজাতিন, বাসিরুন। এখানে সদিয়া যে সি মদের হরফ হয়েছে, একালিফ টান হবে। এটা ইনশাআল্লাহ আমরা আগামীকাল চেষ্টা করব, আমাদের যখন মদের পড়া আসবে তখন বুঝে নিতে। এখন শুধু শুনে যাই। বাসিরুন, ইস্তিগফারুন, ইস্তিগফারুন, ফাস্তাগলাযা, ফাস্তাগলাযা। আচ্ছা আমি বোঝার সুবিধার্থে এই শব্দটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, যেমন দেখেন ফা সিন জবর ফাস, এখানে ফা এর পর একটা আলিফ রয়েছে, দেখেছেন তো? সাধারণত ফা আলিফ জবর ফা, সাধারণত ফা আলিফ জবর ফা এক আলিফ টান হয়, কিন্তু যখন দেখা গেল যে ফা এর পরে আলিফ রয়েছে, আলিফের পরে যে অক্ষর সেই অক্ষরে সাকিন রয়েছে, সাকিন বা জজম রয়েছে। এখানে যদি জজম থাকে অথবা যদি তাসদিদ থাকে, তাহলে জজম বা তাসদিদটা সরাসরি যুক্ত হবে হরকতের সাথে অথবা তানবিনের সাথে। হরকত বলতে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এখানে হরকত রয়েছে। এখানে হরকত না থেকে এখানে যদি মনে করেন তানবিন থাকতো, যে তানবিন এর পরে দেখা গেল যে খালি আলিফ রয়েছে, অন্য কোনো অক্ষর নেই, অথবা আলিফটা খালি, পরের অক্ষরে এরকম সাকিন বা জজম অথবা তাসদিদ রয়েছে।
যদি আমাদের বুঝতে কষ্ট হয়, শুধু এতটুকু বুঝি এখন এই শব্দটার মধ্যে, যে এখানে ফা আলিফ জবর ফা, এক আলিফ টান হওয়ার কথা, কিন্তু পরে আবার সিনের মধ্যে জজম রয়েছে, সাকিন। তো যদি সাকিন থাকে, সাকিনটা বা জজমটা সরাসরি তার আগের অক্ষরের হরকতের সাথে যুক্ত হয়। এখানে সাকিনওয়ালা অক্ষর হলো সিন, সিনের আগে হরকতওয়ালা অক্ষর, হরকত হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতওয়ালা অক্ষর হলো ফা। তো এই ফা সরাসরি সিনকে ধরবে, ফা সিন জবর ফাস, মাঝখানে যে খালি আলিফ ছিল এই আলিফটার উচ্চারণে আসবে না, এটা লিখার মধ্যে আসবে। আরবি লিখতে গেলে লিখতে হবে এটা, কিন্তু এটা উচ্চারণ হবে না, সরাসরি ফা সিন জবর ফাস, উচ্চারণটা এমন হবে। কারণ এই জজম হওয়ার কারণে জজমটা সরাসরি এই হরকতের সাথে, জবর জের পেশ সেটার সাথে যুক্ত হবে, মাঝখানে যাই থাকুক সেটা আর উচ্চারণে আসবে না। কিন্তু মনে রাখতে হবে আরবি লিখার মধ্যে অবশ্যই লিখতে হবে, উচ্চারণের সময় শুধু আসবে না। তাহলে শব্দটা হবে ফাস, ফাস্তাগলাজ, ফাস্তাগলাজ, মুনকালিবুন, মুনকালিবুন, ইয়াবসুতু, মুস্তাকবিলুন, মুস্তাকবিলুন। কফটা এখানে কলকলা বলে, তা কফ জবর তাক। এই সম্পর্কে আমরা বিস্তারিত সামনে পড়বো, সামনে আমাদের ক্লাসে আসবে। মুস্তাকিমুন, তারা কাইফা, তারা কাইফা, আল ফিলু, আলাম ইয়াজআল কাইদাহুম রিহলাতান, আরসালা আলাইহিম, আরসালা আলাইহিম বিহিজারাতিন ফাজআলাহুম কাআসফিন মাকুলুন, কুরাইশিন। এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করেছি। ফি তাদলিলিন, আরাআইতা আল ইয়াতীমু মিসকিনুন, ফাওয়াইলুন, ইউরাউনা। এখানে একটি মদের নিয়ম রয়েছে, এই সম্পর্কে আমরা সামনের ক্লাসগুলোতে জানবো ইনশাআল্লাহ। ইয়ামনাউনা, আল মাউনা, ওয়ানহার। এই দুটো শব্দ মনে বাদ গিয়েছিল। ফালইয়াবুদু, আতআমাহুম, আতআমাহুম। হ্যাঁ, আশা করি যাদের কিছুটা অস্পষ্ট ছিল তারা বুঝতে পেরেছেন। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি উস্তাদ মাইনুদ্দিনকে বলবো আমাদের ক্লাসের পরবর্তী স্টেপ আগিয়ে নেওয়ার জন্য, যদি উস্তাদ মাইনুদ্দিন থাকেন ছাড়া দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার তেমন আর কিছু বলার নেই। আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস হয়েছে। সো আমরা অলরেডি 2টা গ্রুপ খুলেছি মেইল গ্রুপের, ঠিক আছে? 2টা গ্রুপ খুলেছি আলাদা। মেইল গ্রুপের যারা আছে তারা অনেকে অ্যাড হয়েছেন এবং পড়া অনেকেই শুনিয়েছেন, আবার অনেকে শুনাননি। তো আমরা আর এই 2টা গ্রুপ অলরেডি লোড হয়ে গিয়েছেন, প্রায় 40 জনের মতো মেম্বার এক একটা গ্রুপে হয়ে গিয়েছেন। আমরা আগামীকালকে মেইল 3 এবং মেইল 4 নামে গ্রুপ আপনাদেরকে দিব। আপনারা এই 2টা গ্রুপের যে কোনো একটা গ্রুপে জয়েন হবেন, কেউ 2টা গ্রুপে একসাথে জয়েন হবেন না। জয়েন হয়ে আপনারা পড়া দিবেন। এখানে আমাদের মাহিম ওস্তাদ রয়েছেন, আমাদের ওবায়দুল্লাহ ওস্তাদ রয়েছেন, আমি আছি, জামিল ওস্তাদ রয়েছেন, অনেক ওস্তাদ আমাদের সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ। তারা আপনার পড়া শুনে রিপ্লাই দিবে। আরেকটি বিষয়, সব পড়া যদি আপনি বলবেন না, এখান থেকে হরকত থেকে হয়তো আপনি 3-4টা শব্দ শুধু বলবেন, তানভিন থেকে যদি বলতে চান 2-3টা শব্দ বলবেন, এরকম করে আপনি পড়া ধরিয়ে নেবেন। দয়া করে সবার পড়া যেন আমরা শুনতে পারি সেই সুযোগ সুবিধা আপনারা করে দিবেন। এই জন্যই গ্রুপগুলো ছোট করা হচ্ছে। আমি এখন মিউট খুলে দিচ্ছি। সংক্ষেপে গুরুত্বপূর্ণ যদি আর কারো প্রশ্ন থাকে, কোনো বোঝার বাকি থাকে একটু বলবেন ইনশাল্লাহ। আর অবশ্যই যারা 6টি কাজ পরিপূর্ণ সব সময় নিয়ে করবে এবং প্র্যাকটিস করবে, আমরা বুঝতে পারবো, তাদের জন্য তো রয়েছে স্পেশাল পুরস্কার। এবং গতকালকেও যারা একদম শেষ সময় পর্যন্ত ছিল, প্রায় 6 জন এমন ছিল, তাদেরকে কিন্তু আমরা গ্রুপে তাদের পোস্ট করে সম্মানিত করেছি তাদেরকে ইনশাআল্লাহ।